জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। এখন আমরা পাঠ করছি জনৈক ব্রাহ্মণকে অভয় প্রদান, গিরিশের বকলমা গ্রহণ এবং বিবিধ উপদেশ প্রদান। এই অধ্যায়টি ব্রাহ্মণকে অভয় প্রদান আমরা পাঠ করে নিয়েছি। ঠাকুর গিরিশের বকলমা গ্রহণ করেছেন। এখন আমরা বিবিধ উপদেশ প্রদানের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 501 থেকে 502। গতকাল আমরা দেখেছিলাম এই বিবিধ উপদেশ প্রদানের মধ্যেই পুথিকার বলছেন, এই যে সময় যাচ্ছে সেই সময়ে মানুষগণ সবকিছুই তর্কের মাধ্যমে, বিচারের মাধ্যমে, যুক্তির মাধ্যমে বুঝে নিতে চান। তারা বলছেন যে ঈশ্বরকে কে দেখেছে যে তার কথা আমরা বিশ্বাস করব। সেই হেতু ঠাকুরের উপদেশ হলো এটাই যে দিনের বেলার আকাশে কখনো তারা দেখতে পাওয়া যায় না, যথা সময়ে সেই তারা সকল আবার ফুটে উঠবে। তা বলে কি বলবো দিনে তারারা নেই? যেমন যুক্তিবাদীরা বলবেন বা জিজ্ঞাসা করবেন, ঈশ্বর যদি সর্বত্রই থাকেন তাহলে আমরা দেখতে পাই না কেন? ঠাকুর এক্ষেত্রে উত্তর দিচ্ছেন, পানা পুকুরে জল সর্বত্রই আছে, কিন্তু পানায় ঢাকা পড়ে আছে। তোমাকে যদি সেই পানা পুকুরের জল দেখতে হয় তবে পানাকে সরিয়ে দেখতে হবে। ঠিক সেই রকম জগৎ সংসার মায়ারূপ আবদ্ধ হয়ে আছে কামিনী কাঞ্চনে, তাই আমরা ঈশ্বরের অনুভূতি বা উপস্থিতি টের পাচ্ছি না। এই মায়াকে, কামিনী কাঞ্চন স্বরূপ অবিদ্যার মায়াকে ছড়িয়ে দিলে তারপরে আমরা ঈশ্বরের উপস্থিতি বোধ করব বা অনুভব করতে পারবো। তারপরে ঠাকুর বলেছিলেন যে আমাদের এই জীবন রূপ যে বৃক্ষ, তাতে নানান কামনা বাসনা রূপ পাখি এসে বসে আছে। ঠাকুরের নাম করে তাতে যদি হাততালি দেওয়া যায় তাহলে এই কামনা বাসনা রূপ পাখিগুলি উড়ে যাবে। এই অবধি গতকাল আমরা পাঠ করেছিলাম। তারপরেও আরেকটি কথা, ভালো কথা ছিল যে ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চন বিনা চলে না সংসার, উপদেশ নহে দুয়ে করো পরিহার। এই দুটিকে একবারে ত্যাগ করে দিতে হবে এটা ঠাকুর বলছেন না, বলছেন সহায় স্বরূপ রাখো অতি সাবধান, অন্তরে তাহারা যেন নাহি পায় স্থান। কামিনী কাঞ্চন নিয়ে বাস করো, সংসার করো। ঠিক যেমন এই জাদু করে, যেমন দুটো বল নিয়ে খেলা করে, তিনটে বল নিয়ে হাতে ছোড়াছুড়ি করে, একটু অসাবধান হলেই বলগুলি পড়ে যাবে। ঠিক সেরকম কামিনী কাঞ্চন নিয়ে খেলা করো বা সংসারে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু কামিনী কাঞ্চনের মধ্যে বা তাদের বশবর্তী যেন হয়ে যেও না। যেটা ঠাকুর বলেছেন যে সাগরের জলে নৌকা ভাসুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নৌকায় যদি জল ঢুকে যায় তখনই জানতে হবে যে সেই নৌকার সমূহ বিপদ আছে। এই অবধি গতকাল আমরা পাঠ করেছিলাম। আজ যে অংশ আমরা পাঠ করব তাতে দেখব যে সাধন ভজন কর্মে জীবেদের খুব ভয়, তারা সেটি করতে চায় না, বলে যে কখন করব, সময় নেই, সময় একদম পাচ্ছি না, এইরকম বিভিন্ন মানুষ বলে থাকেন। ঠাকুর তাদেরকে উদাহরণ দিয়েছেন ওই ছুতরের মেয়েটির কথা, যে কোলে বাচ্চা নিয়ে চিড়ে কুটছে, খদ্দেরের সঙ্গে কথা বলছে, আবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই সমস্ত কিছুই একই সঙ্গে করে আসছে, কিন্তু তার সবখানা মন পড়ে আছে ঢেকির সেই ছলাটা যেখানে পড়ছে সেখানে, কেননা এতটুকু অসাবধান হলেই তার হাতটি একদম থেতো হয়ে যাবে। ঠিক সেই রকম কামিনী কাঞ্চন রূপ সংসারেও নিজেদেরকে সেই রকম ভাবে সচেতন হয়ে থাকতে বলছেন ঠাকুর। আর বলছেন যে দুধে জলে মিশে গেলে আলাদা করা যায় না, কিন্তু সেই দুধকে যদি মন্থন করে ননি তুলে নেওয়া হয়, সেই ননিকে যদি জলের মধ্যে রাখা হয় সেটি আর জলের সঙ্গে মেশে না। তাই এই জীবন সংসার স্বরূপ জীবনে আমাদের সাধন ভজন রূপ মন্থন যে আছে সেইটা করে তারপরে এই সংসারের মধ্যে যদি আমরা ডুব দিই তখন নানান জিনিসের মধ্যে আমরা ডুবে যেতে পারবো না, সেগুলো কি আলাদা আলাদা করে দেখার সুযোগ থাকবে। অভ্যাস কেবলমাত্র সাধন ভজন
অবিদ্যায় নহে রবে গুরুপদে মন, মন সর্বদা গুরুপদে রাখতে হবে। শরীরের ক্ষেত্রে কেমন করে সাধন ভজন করতে হবে না, এই সাধন ভজন রূপ মন্থন দিয়ে নিজেকে সবসময় আলাদা করে ফেলতে হবে। তারপর তুমি সংসারে থাকো, কিন্তু কোনো বদগুণে সেক্ষেত্রে মিশবে না। এরপর ঠাকুর উদাহরণ দিয়েছেন যে সাধন ভজন হচ্ছে একটা চাষ, আর হৃদয় হচ্ছে সেখানে একটা ক্ষেত। সেই হৃদয় ক্ষেতে সাধন ভজন ঠিক ঠিক না করলে নানান লিপ্সা বা আসক্তি স্বরূপ অঙ্কুরোদ্গম গজাতে থাকে। এটি যত ছোট বয়স থাকে অঙ্কুরোদ্গম হয় না, একটু বয়স বাড়লেই সেই আসক্তিগুলো অঙ্কুরোদ্গম হতে থাকে। যৌবনের প্রারব্ধে সেই অঙ্কুরোদ্গম ভালোভাবে হয় এবং যত বয়স বাড়ে সেই আসক্তি অঙ্কুরোদ্গম বড় হয়ে বনের আকৃতি ধারণ করে। একবার যখন হৃদয়ের আকাশ জমিতে বন হয়ে যায়, আসক্তি স্বরূপ বন হয়ে যায়, তখন মানুষের আর সাধ্য থাকে না সেই বনকে উপড়িয়ে আর নতুন করে জমিকে ঠিকঠাক করা। সেই জন্যই বলছেন যে একদম বাল্যকাল থেকেই সাধন ভজন রূপ যদি তুমি অভ্যাস করো, তাহলে হৃদয়ের যে জমি সেইখানে আসক্তি স্বরূপ যে অঙ্কুরোদ্গম সেটি হওয়ার সুযোগ পাবে না। আর একটা বলেছেন যে বাল্যকাল থেকে এটি করলে কাজটা সহজ হয়। যেমন সহজ হয় কচি বাঁশকে নোয়ানো, কচি বাঁশকে নোয়ানো যায়, বাঁকানো যায়, যেমন খুশি আকার দেওয়া যায়, কিন্তু বাঁশ যদি একবার পাকা হয়ে যায় তাকে নোয়ানো বড়ই অসাধ্য কাজ। এই অংশটুকুই আজকে আমরা পাঠ করছি। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 501। সাধন ভজন কর্মে জীবে লাগে ভয়, সংসারে সময় নাই এই কথা কয়। তেসবারে প্রভুদেব দিলা দেখাইয়া, কোলে ছেলে চিড়ে কুটে ছুতরার মেয়ে। তেসবারে প্রভুদেব দিলে দেখাইয়ে, কোলে ছেলে চিড়ে কুটে ছুতরের মেয়ে। অঙ্গ প্রত্যঙ্গ আদিতে রত সংসারের কাজে, মন রবে ঈশ্বরের চরণ সরজে। নবনী দুধের সার সর্ব অগ্রে তুলে, যদ্যপিহ রাখে তায় ভাসাইয়া জলে। নষ্ট নাহি হয় ননি জলের সহিত, নষ্ট নাহি হয় ননি জলের সহিত, উঠে ডুবে খেলে তাতে না হয় মিশ্রিত। সেই মতো শরীরের সার অংশ মন, সাধন ভজন বলে করিয়া মন্থন। রাখিলে তাহায় এই সংসারের জলে, হারাইয়া বর্ণগুণ মিশে না সলিলে। অভ্যাস কেবলমাত্র সাধন ভজন, অবিদ্যায় নহে রবে গুরুপদে মন। সাধন ভজন ঠিক চাষের সমান, যেখানে আবাদ তার হৃদি ক্ষেত নাম। আসক্তির বীজ বহু প্রচ্ছন্ন অবস্থায়, নানাভাবে নানা রূপে পোতা আছে তাই। জানা নাহি যায় কিছু শৈশবের কালে, বয়সের সঙ্গে বীজ উঠে মুখ তুলে। যৌবন প্রারম্ভে হয় অঙ্কুর উদ্গম, আসক্তির রসে তাহে পরে হয় বন। তখন কাটিয়া বন ক্ষেতের উদ্ধারে, মানুষের দুরসাধ্য করিতে না পারে। সাধন ভজনে ধরে আবাদের রীত, অঙ্কুর উদ্গমে চারা ওঠানো উচিত। পশ্চাতে যেমন খেতে জনমে না বন, তাই শ্রেয় বাল্যাবধি সাধন ভজন। সুন্দর নবনী উঠে তুলিলে সকালে, বেলায় তেমন নাহি হয় কোনো কালে। তাই শ্রেয় বাল্যকালে সাধন ভজন, বিষয়ে যখন নাহি মজিয়াছে মন। সহজে নোয়ানো যায় কচি কচি বাঁশ, পাকিয়া উঠিলে পরে অনর্থ প্রয়াস। তেমতি শৈশবে মন নুয়ে অনায়াসে, অকর্মণ্য একেবারে অধিক বয়সে। বিষয়ের রসে মগ্ন সে সময়ে মন, তাই শ্রেয় বাল্যকালে সাধন ভজন। স্বচ্ছ নির্মল জল যখন আধারে, যে বর্ণে ছোবাও তাই সেই বর্ণ ধরে। এক বর্ণ একবার করিলে ধারণ, ধরিতে অপর বর্ণ না হয় সক্ষম। সেই মতো বাল্যে যাবে নিরমল মন, সহজে গ্রহণ করে ধর্মের বরণ। বিষয়ীর মন যেন পাষাণ কি ইট, কিংবা যেন অবিকল কুম্ভীরের পিঠ। অস্ত্রাঘাত তদুপরি বৃথা অকারণে, ধর্ম কথা বিষয়ীর নাহি পশে প্রাণে। সংসারে বিষয় আছে কথা সত্য স্থির, বিষয়েতে নাহি দোষ, দোষ আসক্তির। সংসার ভিতরে বাস বিষয় ছাড়িয়া, কেমনে থাকিবে জীব তাহার লাগিয়া। সংসারে বিষয় আছে
সংসারে থাকতে গেলেই বিষয় থাকবে, এই কথাটি ঠিকই আছে, এতে কোনো দোষ নেই। কিন্তু এক্ষেত্রে পুথিকার বলছেন বিষয় নাহিক দোষ, দোষ আসক্তি। বিষয় থাকুক তাতে কোনো দোষ নেই, কিন্তু তার মধ্যে যে আসক্ত হয়ে যাওয়া, এই আসক্তিটাই দোষ। সংসার ভিতরে বাস, বিষয় ছাড়িয়া কেমনে থাকিবে জীব তাহার লাগিয়া, সেটাই এখন ঠাকুর বলছেন। উপমায় দিলে প্রভু জগৎ গোস্বামী, ধনাঢ্য লোকের ঘরে যেন চাকরানি, ধনাঢ্যের সঙ্গে বাস দ্বিতলে ত্রিতলে, মায়ের মতন পালে মনিবের ছেলে, টাকা করি থাকে হাতে দিবসের ব্যয়, কর্তব্য কর্মেতে রহে প্রীতি অতিশয়, মনে মনে জানে কিন্তু ছেলে টাকা করি, প্রসাদের সমতুল্য বালাখানা বাড়ি, তার নয় মনিবের তিনি অধীশ্বর, সে কেবল দাসী মাত্র আজ্ঞার চাকর, সংসারী দাসীর মতো থাকিবে সংসারে, অভিমান অহংকার পরিহরি দূরে। তাহলে ঠাকুর বললেন বিষয়ের দোষ নেই, বিষয়ের আসক্তিতে দোষ। তাহলে এই বিষয় নিয়ে সংসারে কেমন করে থাকবে? না বড় লোকের বাড়ির দাসীর মতো। আমার রাম, আমার রহিম, একতলা দোতলা তিনতলা বাড়ি এবং হাতে প্রচুর টাকা, সবকিছু নিয়ে তার মনিবটাকে হাতে টাকা দিয়েছেন সারাদিনের যাবতীয় যা খরচ ইত্যাদি করার জন্য। দিন শেষে মনিবকে সব বুঝিয়ে দিতে হবে এবং দিনের শেষে তাকে সেই নিজের ঘরে ফিরে যেতে হবে। তাই সারাদিন আমার রাম, আমার রহিম করুক, আমার টাকা, আমার জিনিসপত্র কিনবো, এরকম করুক, কিন্তু দিন শেষে যেন মনিবকে সব হিসেব বুঝিয়ে দিয়ে তাকে আবার তার নিজের ঘরে ফিরতে হবে, এই বোধটি যেন সঙ্গে থাকে। তাহলেই বিষয়ে আসক্ত হবে না। ঠাকুর এইটি আমাদের বলেছেন, এইটি আমাদের আরাধ্য হোক, এইটি আমাদের অধ্যবসায় হোক। আজকের এই প্রার্থনা থাকুক। জয় ঠাকুর। নমস্কার। আগামী দিনে পরের অংশ পাঠ করব।